নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 14 অর্থাৎ 14 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে একে কি আছে, তড়িৎ প্রবাহের একক হলো উত্তরটা হবে অ্যাম্পিয়ার অপশন এ। 2 আছে লোহার আকরিকের নাম, উত্তরটা হবে হিমাটাইট অপশন সি। 3 আছে পাললিক শিলার উদাহরণ হলো উত্তরটা হবে চুনা পাথর অপশন বি। 4 আছে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, উত্তরটা হবে অপশন বি। 5 দেখো এসআইতে বলের একক হলো উত্তরটা হবে নিউটন অপশন এ। 6 দেখো মানবদেহে হাড়ের সংখ্যা, উত্তরটা হবে 206টি অপশন বি। 7 আছে গ্রানাইট পরিবর্তিত হয়ে নিশে পরিণত হয় অপশন বি। 8 দেখো এসআইতে সময় রাশিটির একক হলো উত্তরটা হবে সেকেন্ড অপশন ডি। পরবর্তী দেখো 9 কি আছে, 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। 10 দাগের প্রশ্ন উত্তরটা আছে কি, প্রশ্নটা হচ্ছে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি অপশন এ। 11 দাগে দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো উত্তরটা হবে CH4 অর্থাৎ মিথেন অপশন বি। 12 দাগে দেখো আমাদের কাঁধে ও কোমরের যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট সন্ধি অপশন বি। চলো এবার আমরা শূন্যস্থানের পূরণগুলো দেখবো। একে কি আছে, এলপিজির পুরো নাম কি, উত্তরটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2 দেখো পিতল তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। 3 দেখো মানব হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে। 4 আছে গ্রিক শব্দ অক্সিনের অর্থ হলো বৃদ্ধি। 5 দেখো উদ্ভিদের বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ দাও, উত্তরটা হবে বক্ষ পিঞ্জর স্টার্নাম ও রিবস। 2 দেখো পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগ অংশ কি কি শিলা দিয়ে গঠিত, উত্তরটা হবে আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে গঠিত। পরেরটা দেখো ওর কাকে বলে, এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, দেখে নাও পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 57। পরবর্তী দেখো এই প্রশ্নের উত্তরটা হবে উচ্চতা। পরবর্তী দেখো এসআইতে ওজনের একক, উত্তরটা হবে নিউটন। 6 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা হবে ছুরির শুরুর দিকটাতে। পরবর্তী দেখো 4 একে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 6টি। প্রশ্নের মান হচ্ছে 2। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা চলো পরবর্তী কি আছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। লিন্ডেম্যানের সূত্র এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, জীবাশ্ম কিভাবে তৈরি হয় বর্ণনা দাও। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি উদাহরণও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো রক্তের কাজ কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। রক্তের কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জীবাশ্ম কি এবং এটি কোন শিলায় দেখা যায়, উত্তরটা লিখবে পারলিক শিলায়। জীবাশ্ম কি দেখো, দেখে নাও জীবাশ্ম কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে আয়তন কাকে বলে, এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। হ্যাঁ, পেজ নম্বর হচ্ছে 68। পরটা দেখো এসআইতে একক কি, উত্তরটা লিখবে ঘনমিটার। পরবর্তী দেখো খাদ্য শৃঙ্খল কি, উদাহরণ দাও। দেখো উত্তর, আচ্ছা খাদ্য শৃঙ্খল আর শক্তি সংকট কি, দেখো দুটি প্রশ্নের উত্তর দেখে নাও। খাদ্য শৃঙ্খল এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও শক্তি সংকট সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রাথমিক রাশি আর লব্ধ রাশি অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের চাপ কাকে বলে, এসআইতে চাপের একক কি, সিজিএস এর পুরো কথাটি কি, পুরো কথাটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা চাপ কাকে বলে দেখো, বলে উত্তরটি
আচ্ছা, পরবর্তী দেখো কি আছে? আচ্ছা, এসআইতে চাপের একক দেওয়া আছে ওখানে। পরেরটা দেখো মধ্যচ্ছদা কি? মানুষের ফুসফুসে কি সমস্যা দেখা যায়? আচ্ছা, আগে মধ্যচ্ছদাটা দেখাই। উদ্ভিদ কলা দুটি মধ্যবর্তী স্থানে যে অন্তঃকোষীয় ধাত্র থাকে তাকে মধ্যচ্ছদা বলে। আর মানুষের ফুসফুসে কি সমস্যা দেখা যায় দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো, মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। দেখো, দেখে নাও হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির নাম ও তাদের কাজ দেখে নাও। ডান অলিন্দ, তারপর হচ্ছে বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তোমরা কাজগুলো অবশ্যই দেবে। পরবর্তী দেখো কি আছে? কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। দেখো উত্তর দেখে নাও। কয়লার ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। হ্যাঁ, দেখে নাও। পরবর্তী দেখো প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখে নাও। শেষ প্রশ্ন দেখো, অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও। অনবীকরণযোগ্য শক্তি আর নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।